গোপালগঞ্জের স্বনামধন্য সিঙ্গা গ্রামের শঙ্কর সরকারের গৃহমন্দিরে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক মহোৎসব। এই মহোৎসবের শুভ সূচনা হয়েছিল প্রভু গুরুচাঁদের আজ্ঞা অনুসারে। সেই থেকে আজ অবধি শ্রীদাম ওরাকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব উৎসবের 2 দিবস গত হলে আয়োজিত হয় এই মহোৎসবের। ঐতিহ্যবাহী মহোৎসবের আয়োজনে ছিল বিভিন্ন দিক। আগের দিন শুভ অধিবাস সম্পন্ন হয়, এর পরের দিন সকাল থেকে শুরু হয় মহোৎসবের মূল আয়োজন। শ্রী শ্রী হরিসঙ্গীত ও মহাসংকীর্তনের সুরে মূর্ছনায় মহোৎসবে প্রেমের বন্যা বয়ে যায়। মহোৎসবে গান পরিবেশন করেন রাখি শুক্লা, যাদের পরিবেশনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হরি প্রেমের তনু ডগমগ হয়ে ওঠে, আগত ভক্তরা ভেসে যায় প্রেম সাগরে। তৎকালীন সময়ে প্রভু গুরুচাঁদের কৃপায় হাজার হাজার নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেছিলেন, যাদের বংশধরদের মুখে তাদের পূর্বপুরুষদের অতীত ইতিহাস শুনে মতুয়ারা শিহরিত হয়ে ওঠে। বুদ্ধিমন্ত সরকার ও কণিকা সরকার নামে এক দম্পতি ছিল সিঙ্গা গ্রামে, যারা নিত্য হরিচাঁদ পূজায় জীবন অতিবাহিত করতেন। কিন্তু বিয়ের পরে প্রায় 12 বছর নিঃসন্তান থাকার পর তারা ওরাকান্দি ধামে নিয়মিত শ্রম দিতে আরম্ভ করেন। এ সময় রাজশ্রী গুরুচাঁদ ঠাকুর বর্তমান ছিলেন। ঝড় হোক বৃষ্টি হোক ওরাকান্দি ছুটে যেতেন নিয়মিত, আর শ্রীদামের বিভিন্ন কাজ করে সন্ধ্যা লাগলে কোনোদিন ফিরে আসতেন, আবার কোনোদিন থেকে যেতেন। এভাবে প্রায় 5 বছর শ্রম দিয়ে যান। এরপর প্রভু গুরুচাঁদ তাদের একদিন ডেকে জানতে চান তাদের মনের কি দুঃখ। এরপর ঠাকুরের আশীর্বাদে নিঃসন্তান দম্পতি পুত্র সন্তান লাভ করেন। সেই সন্তানের নাম রাখেন হরিপদ সরকার। এরপর প্রভুর আজ্ঞায় মহোৎসবের শুভ সূচনা আরম্ভ করেন। সেই হরিপদ সরকারের পুত্র শঙ্কর সরকার বর্তমান রয়েছেন এবং এই মহোৎসবের ধারাবাহিকতা বর্তমানে তিনি চলমান রেখেছেন। এরকম হাজারো অপ্রকাশিত লীলা রয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের, যা কোথাও এখনো লিপিবদ্ধ হয়নি, কিন্তু সেই মহিমার কথা রয়ে গেছে বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে। মহোৎসবের সার্বিক সহযোগিতায় ছিল সাধন গোসাইয়ের দল। মহোৎসবের সারাটা সময় জুড়ে ছিল প্রসাদের সুব্যবস্থা। এ সময় ভক্তরা প্রসাদ গ্রহণে আনন্দ লাভ করেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় অনিমেষ মণ্ডল আর সম্পাদনায় ছিলাম আমি আকাশ বালা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।